নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনি ব্লগ অফিসিয়াল চ্যানেলে। আজকে রান্না পটল এবং কুমড়োর রেসিপি। প্রথমে পটল রান্না করার জন্য আমি মাছ ভেজে নিলাম। বাটা মাছ দিয়ে পটলের ঝোল হবে। বাটা মাছগুলো ভালো করে ভেজে নিলাম। ওই তেলেই জিরে ফোড়ন দিয়ে পটল আর আলুগুলো দিয়ে দিলাম। একটু ভেজে নেব পটল আলু। নুন দিয়ে দিলাম, একটু দিয়ে ভেজে নিলাম। নিয়ে তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটা ভেজে নেব। ভেজে নিয়ে একটু আদা বাটা দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে আমরা এবার দিয়ে দেবো টমেটো। টমেটো দিয়ে আবারও আমরা ভালো করে কষিয়ে নেব। এবার আমরা পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, একটু অল্প দেবো, আগে দিয়েছিলাম ভাজার সময়। দিয়ে নুনটা দেওয়ার পরে আমরা দিলাম একটু হলুদ দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিলাম। আমি কিন্তু এটা কোনো আর গুঁড়ো লঙ্কা ইউজ করবো না, কাঁচা লঙ্কার তরকারি হবে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো আবার। নিয়ে এবার দিয়ে দেবো আমরা জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে কিছুক্ষণ এবার ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পরে এবার জিরে বাটা দিয়ে দিলাম। ফের আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে আমরা দিয়ে দেবো এবার মাছগুলো দেওয়ার পরে ভালো করে আবারও ফুটে রেডি আমাদের পটল দিয়ে মাছের ঝোল। এবার বানাবো আমরা কুমড়োর রেসিপি। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিলাম। নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম কুমড়ো, সজনে ডাঁটা, আলু। ভালো করে একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম নুন, দিয়ে আবারও ভালো করে ভেজে নিলাম। একটু ফের আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। কাঁচা লঙ্কা দিলাম, ভালো করে একটু কষিয়ে নিলাম। নেওয়ার পরে এর আগে আমি হলুদ দিয়েছিলাম একটু, দিয়ে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম জল। দিয়ে ফুটে উঠলে দিয়ে দিলাম জিরে বাটা। দিয়ে এবার দিয়ে দেবো আমরা চিংড়ি মাছগুলি দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ফুটলে আবার আমাদের রেডি কুমড়ো তরকারি।